ব্রেকফাস্ট ডান। লুচি লোচা সব রকম খেয়ে নিয়েছি, টিবেটিয়ান ব্রেড বলে মোটামুটি লুচি খাওয়ালো, লুচি আলু চচ্চড়ি খেয়ে এখন সেই লুচিগুলোকে বার করবার জন্য আমরা টংলু হেঁটে হেঁটে যাবো। কত দূর? 1 কিলোমিটার মতো, 1-1.5 কিলোমিটার। ওই যে দূরের লাল যেটা ছাদ, ওটা আমাদের হোমস্টে। তো আমরা এখন এখান থেকে হেঁটে সোজা যাব টংলু। আবার টংলু থেকে হেঁটে এসে ফিরবো, দিয়ে তারপর আবার ভাত রুটি এসব খাবো। ওগুলো জমাবো, ওগুলো আবার কালকে বার্ন করবো। কালকে আছে আমাদের 19 কিলোমিটার হাঁটা। আর আমরা সব জায়গায় আমাদের ডিমের আমাদের প্রচুর সংখ্যক ডিমের কথা আমরা বলে দিয়েছি। ডিম কতগুলো করে লাগবে, আজকে টোটাল এক্সট্রা 10 খানা ডিম বলে দিয়েছি, যেটা আমরা এক্সট্রা পে করে দেবো ওদের খাবারের হয়। আর ওই যে 1950s এর সানগ্লাস দিয়ে আমাদের হিরোইন যাচ্ছে না, মোটেই না। তাহলে অগ্নি পরীক্ষা 19 কিলোমিটার একদিন পাহাড়ের রাস্তায় হাঁটবে। এটা একটা রেকর্ড সেট করবে। আর অ্যাকচুয়ালি আমরা হাঁটতে পারবো, খালি আমাদের লাগেজগুলো নিয়ে একটু চাপ। আমরা একটা গাইডও নিয়েছি, এখানে গাইড মধ্যেশ্বরের একমাত্র মহিলা পালবাগানের যে 19 কিলোমিটার একদিনে হেঁটে কমপ্লিট করেছে এবং ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট চূড়া অতিক্রম মানে রিচ করেছে। তো বিশাল একটা মেডেল আমরা ওকে দেবো। একটা ভারতের পতাকা এনেছিস? মানে ওড়াবি তো সান্দাকপুর উপরে? সান্দাকপুর উপরে ওড়াবো, তুই কিনে দেবে একটা পতাকা। এটা আমার আর ওইটা নতুন স্টাইল। সোজা উঠতে কষ্ট হলে আমরা পেছনে উঠি, এটা আপনারাও শিখে নিন। পেছনে ওঠা। ঠান্ডায় হাত ফাত লাল হয়ে গেছে পুরো। এখানে অ্যাকচুয়ালি ঠান্ডা ভালোই, আর হাওয়া ফাঁকা বলে প্রচুর হাওয়া, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। কয়েকটাই হোমস্টে রয়েছে, তাতেই কিছু লোক। টুমলিং থেকে টংলু অ্যাকচুয়ালি 3 কিলোমিটারের রাস্তা। টংলুতেও যদি কেউ চায় সেখানেও থাকতে পারে, আবার টুমলিংয়েও থাকতে পারে। টংলুতে হোমস্টের অপশন একদম নেই বললেই চলে, মাত্র একটা। টুমলিংয়ে কিন্তু অনেকগুলো রয়েছে। যাই হোক, 3 কিলোমিটার মোটামুটি আমরা একাই ছিলাম, তাই রাস্তায় প্রচুর মজা করতে করতে আমরা পৌঁছলাম টংলু। টংলুতে এসেই টংলু টপ বলে একটা জায়গা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি কিছুই না, একটা টিলা মতো। একটু হেঁটে উঠতে হয়, একটু কষ্ট হয়। উপর থেকে ভিউ অসাধারণ পাওয়া যায়, কিন্তু এবারে আমরা একদমই ভিউ পাইনি। পুরোটাই মেঘে ঢাকা ছিল, আর প্রচন্ড হাওয়া চলছিল এবং প্রচন্ড শীত ছিল। আমরা যখন বন্ধুরা মিলে 2016 সালে এখানে এসেছিলাম, তো আমরা টংলুতে ছিলাম সে বছর। আর আমার মনে আছে পুরো দুপুরটা আমরা এইখানে শুয়ে কাটিয়েছিলাম। খুব সুন্দর রোদ, একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর একদিকে মেঘের সমুদ্র। অসাধারণ দুপুর ছিল। এতটাই হাওয়া চলছিল যে এখানে বেশিক্ষণ স্পেন্ড করা যাবে না, তাই জন্য এত সুন্দর জায়গায় কিছু ছবি তুলে নেওয়ার জন্য আমরা দাঁড়ালাম। এবং সারা দুপুর যেহেতু আমাদের কিছু প্ল্যান ছিল না এবং ঘরের মধ্যে গিয়ে ঘুমানোটা একদমই ইচ্ছা করছিল না, তাই জন্য চেষ্টা করেছি যতটা টাইম স্পেন্ড করা যায় এখানে, ততটা টাইম এখানে স্পেন্ড করে যাব। আর এই দিনটা ছিল 25শে ফেব্রুয়ারি, অচিরার জন্ম। প্ল্যান করেছিলাম মানেভাঞ্জানে কোনো ছোট কেকের দোকান থেকে কেক কিনবো, কিন্তু কোথাও কোনো কেকের দোকান পাইনি আর কোনো ভালো কেকও পাইনি। তাই জন্য এই বাটি কেক কিনে নিয়ে এসেই অচিরার জন্মদিন সেলিব্রেট হলো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কামড়াবো? হ্যাপি বার্থডে ঢুকান। টিং টিং টিং।
বেশ বড় সড়ো হোমস্টে, অনেকগুলো ঘর রয়েছে এখানে, আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম। তিনজনের রুম হিসাবে এই রুমটা আমাদের দিয়েছে। বেশ ভালো, একটা ডবল বেডের খাট আর আমাদের সিঙ্গেল লোকের জন্য সিঙ্গেল বেডের খাট, সুন্দর উডেন ফিনিশ, খুব সুন্দর, খুব সুন্দর, সুন্দর ভিউ দেখা যাবে। আর সামনে একটা খুব সুন্দর ব্যালকনি আছে। এদিকে তো একটা, ব্যালকনি কোথায়? না ব্যালকনিটা ওদিক দিয়ে যেতে হবে। ব্যালকনিটা দেখাচ্ছি। বোন খাট পছন্দ হয়েছে? ঘর থেকে বেরোলেই এই জায়গাটা খুব ভালো। 6 কিলোমিটার হেঁটে সকালবেলা লুচি হজম, এবার পালা দুপুরের খাবারের। লাঞ্চে মেনু কি অভি? ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিমের কারি আর স্যালাড, স্যালাড আর সবজি আছে কিছু একটা, ও ফুলকপির তরকারি, তরকারি আর আচার আছে 3-4 রকম। ঠিক আছে, ভাত, ডাল, ঘিও আছে, আমি একটু ঘি খাবো। হ্যাঁ ঘি খাবো। এখানকার এসে থেকে খাবার অসাধারণ ছিল। আমরা যেখানে রয়েছি সেটার নাম হচ্ছে সৎকার লজ, টুমলিংয়ে, আর পার হেড এখানে থাকার খরচা পড়েছে 1800 টাকা। প্রত্যেকটা মিল ইনক্লুডেড, সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরবেলার লাঞ্চ আর রাত্রিরের ডিনার। ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা যারা বুক করতে চাও ওই নাম্বারে কন্ট্যাক্ট করে বুক করতে পারো। দুপুরটা গল্প করে কাটাই, তারপর আস্তে আস্তে সন্ধে হয়ে যায় আর শীত প্রচণ্ড বেড়ে যায়। এত প্রচণ্ড ঠান্ডা আমরা এক্সপেক্ট করে আসিনি, তাই দেখলাম ফায়ার প্লেসে আগুন জ্বলছে, তো আমরা হাত সেঁকতে বসে গেলাম। বিকেলবেলাটা দিয়েছিল কফি, চা আর ভেজ পকোড়া, যেটা আমরা খাইনি। চা কফিটা খেয়েছি অবশ্যই, ভেজ পকোড়া আমরা খাইনি। তো আগুন পোয়াতে পোয়াতে রাত হয়ে এলো, তো ডিনারের পালা। ডিনারও রেডি অলমোস্ট। ডিনারের সবচেয়ে বেস্ট থিং হচ্ছে দ্য অ্যাওয়ার্ড গোস টু গরম গরম পান্তুয়া। এরা এত ভালো খাবার দিচ্ছে, স্যালাড, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, চিকেন, এনাফ চিকেন, মানে অনেক কোয়ান্টিটিতে। এর সবের সাথে আবার গরম গরম হট গোলাপ জামুন দিয়েছে। এটা আমরা একদম এক্সপেক্ট করিনি। এখানে আমরা অনেক পাহাড়ে ঘুরছি, বাট এরকম আমরা পাইনি। মানে খাবার ভীষণ ভালো। পরের দিন ভোরবেলা চোখ খুলতেই সামনে অপূর্ব দৃশ্য দেখতে পেলাম। আজকে আমাদের সান্দাকফু যাওয়ার কথা, লম্বা ট্রেকিং, তাই পুরো এনার্জি কালেক্ট করে এবার আমাদের হাঁটা শুরু করতে হবে। আজ আমাদের প্রায় 19 কিলোমিটার হাঁটতে হবে, তারপর আমরা পৌঁছাবো সান্দাকফুতে। সান্দাকফুতে গিয়ে আমাদের 2 দিন স্টে করার কথা। আমরা আগে থেকেই হোমস্টে বুক করে রেখেছি, সেখানে 2 দিন থেকে তারপর ফেরার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট উইক দেখা হবে সান্দাকফু যাওয়ার রাস্তায়।